করি একসঙ্গে থাকি এখানে এখানে অ্যাকচুয়াল সেলফটা সবাইকে বলে দেওয়া হচ্ছে। তো আমরা যে মানে মনে মনে চেপে মেশে যেমন অনয়া ওটা খুলে মেশে মানে ফুচকা টুচকা খাওয়ার সময় দেবরাজ দাও হ্যাঁ, ফুচকা খেতে ইচ্ছা করলো তখন হঠাৎ আমি ওর খুব প্রিয় হয়ে গেলাম। এই কালে কোল্ড ড্রিঙ্কসের টাকাটা দাও নি না সেইগুলো এখন বললো না, লোক এই দেখবে। দেখছে এইসব কি তুমি তো খাওয়ালে হ্যাঁ, কালকে তো আমাদেরকে সেই জন্যই যেভাবে তুমি হাজবেন্ড ওয়াইফ হাজবেন্ড এরকম টক করো না প্লিজ। ঠিক আছে তোমার একমাত্র ওয়াইফ না? না আরেকটা আছে তো তুই এটা কর যেটা করিস প্রতাপ দেখুন আমি না আমি আসলে প্রতাপ দাঁড়াতে পারি না, স্ট্যান্ড হতে পারি না, শুধুমাত্র হাজবেন্ড আছে বলে আমি আজকে স্ট্যান্ড হয়েছি। হ্যালো, আমি সঞ্চালিকা মানে পামেলা রায় বর্মন। আমাদের ফেরারি মনে তো নতুন চমক আসতে চলেছে, তো সেই কারণে আমাদের ফ্লোরে আজকে অনেকে উপস্থিত আছে। তো আমি অনেক চরিত্র আমাদের ফেরারি মনের মানে যতজন চরিত্র আছে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। লেটস গো। আচ্ছা, এখানে তো দেখতেই পাচ্ছেন যে তিনজনে ব্যস্ত আছে এখন। আমার মামি প্রতাপ বিশ্বাস, প্রতাপ বাবু তুলসীর বাবা, এবং আমাদের পিস্তত দাদা অর্জুন। ওম, তুমি কি ব্যস্ত আছো? প্লিজ একটু যদি আসো, কিছু যদি আপনি বলতে চান আপনার চরিত্র সম্বন্ধে। আমার চরিত্রটাই আজকে ডিসগাইজ চরিত্র, বিকজ আমি আমার চরিত্রে নেই। আমার চরিত্র এখানে অর্জুন বা ওম সিনহা, রিসেন্টলি রিভিল হয়েছে। বাট আজকে অন্য কিছু হচ্ছে। আজকে আমি ঋষিকেশ রয় বর্মন, কাজে আমি ঋষিকেশ রয় বর্মনের পোশাক পরে আছি। অদ্ভুত একটা উইক পরে আছি, যেটা দেখে সকাল থেকে লোকজন আমার দিকে তাকিয়ে হাসছে। এই যে আমাদের মামি চলে এসেছে। আমি কিন্তু একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আজকে ওর একটা আমি শুধু একটা কথাই বলতে চাই, আজকে যে একটা নতুন রূপে তুমি এসেছো, এটা তোমার একটা নতুন হেয়ার স্টাইল হয়েছে, তো তুমি কি বলতে চাও? মানে এটা আমার হেয়ার স্টাইল না যদিও বা, এটা ঋষিকেশের হেয়ার স্টাইল। তো ঋষিকেশ সেজে ভালোই লাগছে, খারাপ কেমন লাগবে? ভালোই লাগছে। নিজেকে আয়নায় চিনতে পারছি না, এটাই। আর একজন ওখান থেকে দেখছে শুধু কিছু বলতে চাইছে না আমি ঋষিকেশ যার নাম বলছে সে একটি 6 ফুট লম্বা লোক, হ্যাঁ, ফর্সা, দুর্দান্ত ফর্সা, হাসলে মুখ লাল হয়ে যায়। অরিন্দম গাঙ্গুলি, যাকে আমরা ছোটবেলা থেকে চিনি শ্রদ্ধা করি, তার অভিনয়টা ও করছে। আচ্ছা মানে এটা যে কত বড় দুঃসাহস একটা অভিনেতার পক্ষে জানি না, ও হয়তো পারবে। আমার আমার যদিও ওর উপর কোনো আস্থা নেই এ ব্যাপারে। দেখা যাক, বাকিটা দর্শকরা জানেন, দর্শকরা বলবেন। জোকস অ্যাপার্ট, আমরা সবাই কিন্তু খুব এরকমভাবেই মানে একটা দারুণ মজা ব্যাপার করে আসছে। আড্ডা মেরে অভিনয়টা করি, কারণ আমরা দিনের পর দিন আমরা একই সিরিয়াল করি, একসঙ্গে থাকি এখানে এখানে অ্যাকচুয়াল সেলফটা সবাইকে বলে দেওয়া হচ্ছে। তো আমরা যেহেতু সবসময় একসঙ্গে থাকি, প্রত্যেক দিন একসঙ্গে কাজ করি, কিরকম একটা আত্মীয় হয়ে যাই আমরা। বিরক্ত লাগে মানে অনেকে আছে যেমন অনেকে আছে মানে মনে মনে চেপে মেশে যেমন অনয়া ওটা খুলে মেশে মানে ফুচকা টুচকা খাওয়ার সময় দেবরাজ দাও হ্যাঁ, ফুচকা খেতে ইচ্ছা করলো তখন হঠাৎ আমি ওর খুব প্রিয় হয়ে গেলাম। এই কালে কোল্ড ড্রিঙ্কসের টাকাটা দাও নি না সেইগুলো এখন বললো না, লোক এই দেখবে। দেখছে এইসব কি তুমি তো খাওয়ালে হ্যাঁ, কালকে তো আমাদেরকে সেই জন্যই যেভাবে তুমি হাজবেন্ডের সাথে হাজবেন্ড ওয়াইফ হাজবেন্ড এরকম টক করো না প্লিজ। ঠিক আছে তোমার একমাত্র ওয়াইফ না? না আরেকটা আছে তো তুই এটা কর যেটা করিস প্রতাপ দেখুন আমি না আমি আসলে প্রতাপ দাঁড়াতে পারি না, স্ট্যান্ড হতে পারি না, শুধুমাত্র হাজবেন্ড আছে বলে আমি আজকে স্ট্যান্ড হয়েছি। মানে ভীষণ মানে যাই হোক। অনেকক্ষণ কথা বলি তাহলে মাইকেল। না অনেকক্ষণ না তুই বলে দে, ফেরারি মন করিস ওটা বলে দে এটার জন্য। তার আগে আজকে একটা চমক ছিল, সেটা হচ্ছে দেবরাজ দার পারফরম্যান্স। হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে আমার হাজব্যান্ড খুবই ভালো ড্যান্সার। তো আমার হাজব্যান্ড আর প্রতাপ বিশ্বাস আজকে ওদের একটা ডুয়েট পারফরমেন্স ছিল, তো সেটার একটা দর্শকদের সঙ্গে বিগত 17 বছর ধরে দর্শকরা আমার খারাপ অভিনয় এক্সপিরিয়েন্স করছে, আমি ওদের বলে দিয়েছি আমি নাচবো, তালফালগুলো একটু আপনারা নিজেদের পরিবারের মতন ঠিক করে নিন। ব্যাপারটা দুটো মিশে গেলে আমার নাচটাও ভালো লাগবে, ওরকম ছোট করবি না ব্যবসা। না কিন্তু দুজনে খুব ভালো না, কিন্তু আমি শেখানো হচ্ছে কি সেই তালগুলো না দেখুন আমার হাজবেন্ড আমি এই 1 বছরে অনেক শিখিয়ে দিয়েছি, কিন্তু এটা একটা চমক আসছে কারণ অডিয়েন্সের কাছে যে প্রতাপ বিশ্বাস আর বুক্কি একসাথে পেয়ার হয়ে একই সাথে পারফর্ম করবে, এটা একটা অন্যরকম ব্যাপার আসে। তার জন্য আপনাদের ফেরারি মন দেখতেই হবে। একদম সবাই দেখবেন, সন্ধ্যে 6:30টার সময় হয় কালার্স বাংলায়, কবে থেকে আপনারা হবে? সবাই দেখবেন। প্রত্যেক দিন হয়,
আমরা এরকম আড্ডার কোনো ছুটি পাই না। আমরা প্রত্যেকদিন আড্ডা মারি এবং এই দর্শকরা এতদিন বিগত 1 বছরের উপর হয়ে গেছে আমাদের সিরিয়ালটা চলছে এবং বেশিরভাগ সময় আমরা 4 টপ করেছি, এখনও করছি আই থিঙ্ক। সো আপনাদের ভালোবাসা ছাড়া কিছুই হতো না। দেখতে থাকুন কালার্স বাংলায় 4:30টার সময় প্রত্যেকদিন ফেরারি মুন। থ্যাংক ইউ সো মাচ। আর আমরা এই মুহূর্তে তো এখন ছাড়বই না, তার কারণ একটা নতুন একটা স্পেশাল তো শ্যুট চলছেই। তো যদি তোমরা যারা এখানে গুনগুন করো, আবার একটা যদি ঝটকা আমরা যদি এখানে একটু দেখতে দেখুন এটা হচ্ছে স্পেশাল তো পারফরমেন্সটা, স্পেশালটা তো আমরা এখানে আমরা স্পেশালটা দেখাতে পারবো, তাহলে অডিয়েন্সটা স্পেশালটা নিতে পারবে। সাহসটা একবারই হয়েছে। কিন্তু আমাদের পরবা রায় বর্মন কোথায়? বিডস ওই যে ওখানে ও বিডস, যাক বিডস এখন বিজি। হ্যাঁ আমরা সবসময় ওনাকে বিরক্ত করে যাই, ঠিক আছে। বাবা খুবই, উনি তো মাঝে মাঝে এদিক ওদিক চলে যান। হ্যাঁ উনি এখন বালি থেকে বেরোতে পারছেন না, বলো। জঙ্গলে চলে গেছিলেন কিছুদিন আগে, বালি গেছেন, এরপরে সিমেন্টে যাবেন। হ্যাঁ ওনাকে পাওয়া খুব মুশকিল, পেলে অসাধারণ এক্সপিরিয়েন্স। সত্যি ওনার অভিনয় নিয়ে কিছু তো বলার নেই, আমরা অনেক বছর ধরে ওনার অভিনয় দেখছি। এই হচ্ছে আমরা আড্ডার ছলে কাজ করছি, দর্শকদের ভালোবাসা পাচ্ছি, এর থেকে বড় আর কি হতে পারে। অনেক চমক আসতে চলেছে। এই তুই আয়। এই যে চমক, এ হচ্ছে আমাদের প্রথম চমক হয়েছে ফেরারি মনের অর্জুন। জন্য আজকে আমি সকাল থেকে একটু ডিপ্রেশনে আছি। চমকের জন্য হ্যাঁ আমরা একটু মেকআপ এর উপর একটুখানি অত্যাচার করছি মানসিকভাবে, মানসিকভাবে একটু অত্যাচার করছি ওর লুক নিয়ে। 1930-এর একটা লুক, যেহেতু অরিন্দম গাঙ্গুলি ছোটবেলার লুক ওকে দেওয়া হয়েছে, একটু আগেকার লুক দেওয়া হয়েছে, সেই জন্য একটু খুঁতখুত করছে। পুরোনো শার্ট পরে একটা ওরকম হেয়ার স্টাইল রেখে খুঁতখুত করছে, সেটার আমরা মজা নিচ্ছি। আদারওয়াইজ অনেকগুলো চমক দর্শকদের জন্য আসতে চলেছে, সঙ্গে থাকবে। মেকআপ রুম সবসময় জাঁকজমক করে মেকআপ রুম সবসময় জাঁকজমক করে রাখা হয়, মেনলি রাখে হচ্ছে যদি দেবরাজা থাকে অবভিয়াসলি দেবরাজ দা। না কারণ হচ্ছে আমি তো ওদের থেকে বয়স অনেক বড়, এবার যত ওরা দোষ করবে, দুষ্টুমি করবে, সেটা আমি শুরু করেছি বললে ওরা সেফ থাকে। হ্যাঁ সবাই সবসময় দুষ্টুমি আড্ডা ইয়ার্কি মেরে যাচ্ছে, নামটা আমার জড়িয়ে যায়, এটা প্রবলেম। না মেকআপ রুমে ওমকার কোথায়? মেকআপ রুমে আছে ওমকার, ও হচ্ছে পা ভেঙে গেছে, ও থাকলেও খুব এনজয় হয়। তারপর দীপ্তাদি, আমরা সবাই মানে মেকআপ রুমটা আমাদের সেও কিন্তু কেউ তো মানে একদমই সে ব্লিস মানে সে টপিক তো আছে অনেকটা মানুষের মতন আপনারা এখানে আমরা একদম দেখতে পাচ্ছি যারা যারা আছে তার থেকে হাসির হ্যাঁ বাবা অনেক বেশি। সেটা কি সত্যি কি? আমি ওকে হ্যাঁ আমার জন্য আমার জন্য শর্টেরও আটকেছে হয়েছে, মানে আমি হেসেছি বলে শর্ট আর এনজি হয়েছে এটা হয়েছে। হেসেছি না হাসির রানী বলা যায়, সেগুলো আর বলা যাচ্ছে না। বাড়াবাড়ি। রানীদের তো ভালো দেখতে হয়, রানীটা বলবেন না। ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে শেষ দর্শকদের কি বলবো সবাই মিলে একসঙ্গে? প্লিজ সবাই মিলে ফেরারি সোম থেকে রবি 6:30 কালার্স বাংলায় দারুণ চমক আছে। সত্যি দারুণ চমক আসছে। আর কি বলবো, ভালোবাসুন আমাদেরকে। চমক, হ্যাঁ বাসুন।